ওয়াসাল্লাম। ও বাবা জীবনেরা আমার, ভাইরা, মা বোনেরা আমার, বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে টুকটু 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 করে রওনা হয়ে গেল। বিশ্বের নবী আমার একটু দূরে যাওয়ার পর দেখছেন একটা বাচ্চা বাবা চারিদিকে দেখা দেখি করতেছিল। ওই সময় বাচ্চার নিকটে বিশ্বের নবী আমার গিয়ে হাজির হয়ে গেলেন। দয়ার নবী আমার ওই বাচ্চাকে জিজ্ঞাসা করলো, বলে কি ব্যাপার বলো, চারিদিকে কেন দেখা দেখি করো? ওই বাচ্চাটা বলতে লাগলো, এহারো আমার যে বোঝাটা পড়ে আছে ওই বোঝাটা মাথার উপরে ছেড়ে নেওয়ার জন্য আমি লোক দেখতেছিলাম, কিন্তু বাচ্চাটা ছিল ইহুদির বাচ্চা। ও ইহুদির বাচ্চা জানে না ইনি নবী মুস্তাফা, ইনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। দয়ার নবী একবার বোঝার দিকে দেখে, একবার বাচ্চার মুখের দিকে দেখে। এমন সময় নবী আমার বললেন, দেখো দেখো তোমার বাড়িটা কোন জায়গায় বলো? বলে আমার বাড়ি হলো অমুক জায়গায়। বিশ্বের নবী বললেন, বাচ্চা রে, এই বোঝাটা আমি নিজের মাথায় নিছি, আর তুমি আগে আগে চলো, আমি তোমার বাড়ি পর্যন্ত এই বোঝাটা পৌঁছিয়ে দিব। জোরে হবে না? না চাটা লাগবে ভাই বলুন? যদি চা বলেন তো দিতে বলবো আমার রিপন ভাইকে, একাটু না খেলে তো ভালো লাগবে না। তো বিশ্বের নবী আমার, যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে, সে নবী খুদ বলছেন, মাথায় আমি তোমার পুটুলি নিচ্ছি, তোমার বাড়ি পর্যন্ত আমি পৌঁছে দেব। কিন্তু বাচ্চা জানে না কি ইনি নবী রাহমাতুল লিল আলামিন। আর আজকালকার বর্তমান যুগে প্রধান, মেম্বার, উপপ্রধান যতই যাই বলে, এ রাস্তা দিয়ে যদি চলে যায় একটা মেম্বার আপনার গ্রামের, আর একটা গরিবী মানুষ যদি বোঝা চালে লাভার লেগে তাকে যদি কহে কি এই বস্তাটা একটু ছেড়ে দাও, দিবে? মেম্বার বলবে, আমি গায়ের মেম্বার, তোর বোঝাটা ছেড়ে দিলে তো হয়তো আমার প্রেস্টিজ লেগে যাবে, সম্মানটা হানি হবে। কি আরে মেম্বার হয়েছো কাকে নিয়ে? ওই গরিব মানুষদেরকেই নিয়ে তুমি হয়েছো মেম্বার। আজ তোমার অহংকারী হয়ে গেল। যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে, সে বিশ্বের নবী খুদ বললেন, আমি নিজের মাথায় নিচে তোমার বাড়ি পৌঁছে দিয়েছি। সেখানে তো নবী তো বলতে পারতেন। আজ আমাদের সেই বিবেক, আমরা বিবেক আমাদের নাই। বিশ্বের নবী আমার মাথায় যখন এই পুটুলিখানা তুললেন, ওই সমাদে আল্লাহর নবী দুজাহানের রাজা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বোঝাটা নিয়ে যখন চলতে আরম্ভ করে দিল, আশপাশের গাছগুলা নবী মুস্তাফাকে ছায়া করতে 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 নিয়ে চলে যায়। এমনকি ইহুদির বাচ্চা বিশ্বের নবীর দিকে একবার চেয়ে দেখে, একবার আসমানের দিকে মুখটা চেয়ে দেখে। এমনি দেখতে দেখতে ওই বাচ্চাটা মনে মনে চিন্তা করলো, বলে এই লোকটার মতো আজ পর্যন্ত আমি মক্কা নগরে কোনো মানুষ দেখতে পাইনি, এত সৌন্দর্য চেহারা নুরানি ওয়ালা। এমনকি বিশ্বের নবী আমার যেই জায়গাতে পা রাখে, ওই পায়ের তলে ছোট ছোট যদি পাথর পড়ে যেত, সঙ্গে সঙ্গে ওই পাথরটা বিশ্বের নবীর পায়ের তলে মমের মতো গলে যেত। কথা বুঝতে পারলেন না? পারলেন না? ধ্যানটা অন্যদিকে ছিল আপনাদের। ওই পিছকা লোক আমাদের চোখ চারিদিকে ঘুরে। বিশ্বের নবী যে জায়গায় পা রাখতেন, ছোট ছোট পাথরগুলা যদি নবীর পায়ের তলে পড়তো, সেই পাথরগুলা বিশ্বের নবীর পায়ের তলে মমের মতো গলে যেত। তাহলে নবীর মতো আমরা হতে পারি ভাই? আজকালকার কিছু কিছু যুবক ছেলেরা মোবাইল দেখে দেখে মৌলবি তৈরি হয়ে গেছে, বেচারা হয়নি? এরা ফের বড় বড় ফতোয়া দিয়ে বেড়ায়। তাহলে তুই একবার মাটিতে রাখ, দেখি তোর পায়ের তলে কটা পাথর গলে, দেখি একবার দেখা। বিশ্বের নবী আমার বাচ্চাকে জিজ্ঞাসা করলেন, আর কত দূরে বলো? ওই বাড়ি দেখা যায়।
আল্লাহর নবী দুজাহানি রাখা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা ও ইহুদির বাড়ির দরজাতে যাওয়ার পরে নিজের মাথা থেকে ওই পটুলিটা নামিয়ে যখনই দিলে ইহুদির হাত বাচ্চার হাত কাটা ধরে নবী আমার বললেন বাচ্চারে এ নাও তোমার বোঝা রেখে দিলাম এবার আমি চলে যাই তবে একটা কথা তোমার আমি বলি সেইখান থেকে এই পর্যন্ত তোমার সঙ্গে বহুত আলাপ আলোচনা করব তবে এর মধ্যে যদি কোন রকমের বেয়াদবি হয়ে থাকে যদি তোমার কোনো কথার মাধ্যমে কটু লেগে থাকে তবে তুমি আল্লাহর হস্তে মাফ করে দিও আহারে নবী আমার যে নবী মুস্তাফা যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে ওই নবী আমার ইহুদির বাচ্চার হাতখানা ধরে এই কথা বলে নবী আমার টুকটু করে চলতে লাগলে একটু দূরে যাওয়ার পরে কিছুক্ষণ পরে ইহুদি বাড়ির ভিতর থেকে বাইরে আসলো দেখলো সেই বেটা এখন দাঁড়িয়ে আছে বোঝাটা একদিকে পড়ে আছে ইহুদি বলল বেটা রে এই বোঝাটা তুই লিয়াসলি না তোরে কেউ আপন পৌঁছে দিয়ে গেল ওই ইহুদির বাচ্চা বলল আব্বা গো এই বোঝাটা আমি নিয়ে আসিনি তবে একটা লোক আমার পৌঁছে দিয়ে গেল ইহুদি বলল বেটা রে এই বোঝাটা পৌঁছে দেওয়ার বদলে তোমার নিকট থেকে কয় টাকা নিয়েছে বলো ইহুদির বাচ্চা বলে আব্বা গো ওই লোকটাই আমার কাছে এক পয়সাও নেয়নি গো তবে আব্বা ওই লোকটার চেহারা এত সুন্দর ওই লোকটার মতো আজ পর্যন্ত কোনদিন দেখতে পাইনি এত চেহারা নোরানিওয়ালা ইহুদি বলল বেটা রে তবে গেল কোন দিকে বল না কেন বলে ওই দেখো সামনে হেঁটে হেঁটে চলে যায় বিশ্বের নবীর দিকে ওই বাচ্চা যখন ইহুদিকে দেখে দিল ইহুদি আপন দৌড়ে 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 বিশ্বের নবীর দিকে রওনা হয়ে গেল এমন সময় ইহুদি দেখলো কি এহেন 10 বিশ্বের নবীকে আসমানে আব্রাহা ছায়া করতে করতে নবীকে নিয়ে চলে যায় ইহুদি বিশ্বের নবীর আগে দাঁড়িয়ে গেল দয়ার নবীকে দেখার পরে তার মধ্যে এমন কি নবীর প্রতি তার মহব্বত হয়ে গেল নবীকে দেখে তার মহব্বত হয়ে গেল এমন কি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আলাপ আলোচনা করি এমন কি যখন বুঝতে পারলো ইনি হচ্ছেন শেষ নবী ইহুদি সঙ্গে সঙ্গে কলমা পড়ে ঈমান নিয়ে আসলো